আজকের রান্নাটা দেখে আপনারা ঠিকই ধরেছেন। আমি পাঁপড়ের ঝাল একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজ অনেক বছর হয়েছে এই রান্নাটা আমি করিনি। তাই ভাবলাম আজকে করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো খুব বেশি দেরি না করে চলুন বানিয়ে ফেলি। এই যে বাড়িতে এরকম পাঁপড় রয়েছে, ছোট পাঁপড় হলেও চলবে। তো যেহেতু আমার বড় পাঁপড় ছিল, তাই বড় পাঁপড়টা দিয়েই রান্নাটা করেছি। এই যে আমি এরকম ৩টে পাঁপড় নিয়েছি। দুটো তো এখানে যেহেতু হাতে ধরা যায় দুটোই ধরলাম, কিন্তু ৩টে পাঁপড় দিয়েই রান্নাটা করব। চলুন এরকম তাওয়াতে প্রথমে পাঁপড়টা সেঁকে নেব। অল্প আঁচ করে পাঁপড়টা সেঁকে নিতে হবে। পাঁপড়ে একটা দিক লাল হয়ে গেলে অপর দিকটা উল্টে দিয়ে সেটাও সেঁকে নিতে হবে। আমি এখানে কোনো রকম কিন্তু তেল ব্যবহার করব না। সম্পূর্ণ পাঁপড়টা এইভাবে সেঁকে নিয়ে তুলে রাখবো। এই যে পাঁপড় আমার সেঁকা হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি কিরকম আমি লাল লাল করে সেঁকেছি। এই যে এটা এমনিও খাওয়া যায়, যারা সেঁকা পাঁপড় পছন্দ করে খেতে তারা এইভাবে খেতে পারে। এবার যেটা করব, আমি এখানে দুটো আলু নিয়েছি। প্রথমত আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। 2-এর বেশিও আলু ব্যবহার করা যায়, তাই আলুটা একটু কম খাওয়াই ভালো। তাই এখানে আমি দুটো আলু ব্যবহার করেছি। এইভাবে সমস্ত আলুর খোসা ছাড়িয়ে নিলাম। এবার আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এবার আলুগুলোকে ঠিক এরকম চাঁদের মতন করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর আমার মতন কারা কারা পাঁপড়ের তরকারি খেতে ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরাও কী রকম পাঁপড়ের তরকারি বানাও সেটাও আমাকে অবশ্যই জানিও। তো যাই হোক, আমি এইভাবে আলুগুলোকে কেটে নিলাম। এবার একটাই পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে, সেটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি মশলার এখানে প্রয়োজন হয় না, অল্প মশলাতে বাড়িতে যা থাকে সেটা দিয়েই রান্না হয়ে যায়। এবার 1 ইঞ্চির মতন আদা নেব, 4 থেকে 5 কোয়া রসুন নেব। এইগুলো আমি খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজটা অবশ্যই কিন্তু পেস্ট তৈরি করব না। এবার আমি মাটির কড়াইতেই করেছি, তোমরা বন্ধুরা চাইলে যে কোনো কড়াতেই তৈরি করতে পারো। এবার তেলটা দিয়ে আমি রান্নাটা করব। আমি অবশ্যই এখানে সর্ষের তেল ব্যবহার করব। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা চারপাশে লাগিয়ে নিচ্ছি। দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। একটু বাদামি রং আসলেই আলুগুলোকে তুলে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলেতেই আমি পরপর ফোড়নগুলো দেব। প্রথমে 1 টিস্পুনের মতন গোটা জিরে ফোড়ন দিলাম, তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। আর খুব যে অনেক মশলা লাগছে সেটাও কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব না। পেঁয়াজটা একটু ভেজে নেব 1 মিনিটের মতন। তারপর যে আদা রসুনের পেস্ট তৈরি করেছি সেটা দিয়ে দেব, দিয়ে ভেজে নিচ্ছি। এবার বাটিতে যেটুকু লেগেছিল সেটা অল্প জল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কোনো কিছুই ফেলার নয়, সবই দিতে হবে, কোনো কিছুই নষ্ট করব না। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ গুঁড়ো সব 1 টিস্পুন করে, আর লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন করে। আমি এখানে লাল কাশ্মীরি লঙ্কাটাই ব্যবহার করেছি রঙের জন্য, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো ঠিক সেই অনুযায়ী লঙ্কাটা দেবে। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লো করে করতে হবে। এবার মশলা থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এবার মশলার সঙ্গে ভালো করে আলুটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে 1 মিনিটের মতন কুক করে নেব। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব, যাতে আলুটা সেদ্ধ হবার মতন জলটা দিতে হবে। এবার ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতন। আর মাটির কড়াইতে যদি আপনারা করে থাকেন তাহলে বন্ধুরা কিন্তু মাঝে মাঝে চেক করে নেবে। আর মাটির কড়াইতে রান্না করলে গ্যাসের ফ্লেম একদম লোতে করেই রান্না করা ভালো, কারণ কড়া খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এবার দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেলেই
পাঁপড়গুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেব। আর যদি আলুর জলটা কমে আসে সেক্ষেত্রে অল্প একটু জল দিয়ে দিতে হবে। আর রান্নাটা আমি একটু মাখো মাখো করব, একদম ঝোল রাখবো না। আর একটু জল রাখতেই হবে, যেহেতু পাঁপড়টা দেবো সে কিছুটা হলেও জলটা শুষে নেবে। তো যাই হোক, এইভাবে সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে কুক করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতন। ভালো মতন কুক যখন হয়ে যাবে, পাঁপড়গুলো ভালো করে যখন ঝোলের মধ্যে মিশে যাবে আর ঝোলটা যখন একটু মরে আসবে, একদম শুকনো শুকনো হয়ে আসবে, তখন ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েই পরিবেশন করে দিলেই হয়ে যাবে পাঁপড়ের ঝাল। আর এটা গরম ভাতের সাথে খেতে খুব ভাল লাগে। আর বাড়িতে সবজি না থাকলেও এই রান্নাটা অনায়াসেই করা যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও কেমন লেগেছে? ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই বেল আইকনটা ক্লিক করবে, তাহলে যখন আমি কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে।